আসসালামু আলাইকুম। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো আমি নারকেলি পাকন পিঠা। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি একটি হাঁড়িতে ১ কাপ পরিমাণ পানি আর তার মধ্যে প্রায় ৩ কাপ পরিমাণ লিকুইড মিল্ক দিয়ে দিলাম। এখন তার মধ্যে আমি প্রায় ১ কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপরে ১ চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। এখন এটাকে ঢেকে বলক আসা অবধি অপেক্ষা করব। তার মাঝে একবার নেড়ে দিব যে এটা বলক চলে এসেছে। যখন দুধটা ভালোভাবে বলক চলে আসবে তার মধ্যে আমি প্রায় ৪ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিব। ময়দা দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিতে হবে। এটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি একটা বোলে ঢেলে নিলাম। নিয়ে এখন এটায় হালকা হাতে পানি নিয়ে আমি খুব সুন্দর একটা ডো বানিয়ে নিব। এটা খুব সুন্দর নরম করে মাখাতে হবে যেন সফট হয় ডোটা। এখন আমি সামান্য একটু তেল দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও ভালোভাবে মেখে নেব। আমার সমস্তগুলো মাখা হয়ে গিয়েছে। দেখুন আমি ২ ভাগে মেখে নিয়েছিলাম কারণ অনেক বেশি ছিল যার কারণে। এখন এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে একটা রুটির মতো বেলে নিব। এটা অনেকটা মোটা বেলতে হবে, রুটির মতো পাতলা করলে চলবে না। দেখুন আমি কিভাবে বেলে নিচ্ছি আর এটা ঠিক কতটা মোটা হবে। প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ মোটা রাখতে হবে এটা। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে এভাবে দেখুন কেমন করে আমি এটা আর কি ছিদ্র করে নিচ্ছি। আমার ছিদ্র করা হয়ে গিয়েছে। এখন আমি একটি ছুরির সাহায্যে এটা হালকা করে একটু কেটে কেটে নিব। ছোট ছোট করে কাটতে হবে। দেখুন আমি ঠিক কিভাবে কেটে নিচ্ছি। এটা আর কি একটা শর্টকাট ডিজাইন বললেই চলে। আসলে আমরা বরফি যেভাবে কাটি ওরকম আকারে আর কি আমি ডিজাইনটা করতেছি। এটা খুবই সহজ। আপনারা চাইলে খুব সহজে এটা বানাতে পারবেন। এখন আমি এটা কয়েকটি ভাগে কেটে নিব। নিয়ে আর কি পিঠার ডিজাইন দিব। আমি পিঠার ডিজাইনটা আপনার বরফি আকারেই দিয়েছিলাম। এই পিঠাটা বানাতে আসলে বেশি কষ্ট করতে হয় না, খুবই সহজ। দেখুন আমার সমস্ত পিঠাগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটা কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এটা গরম করে নেব খুব ভালো মতো। তেলটা যখন গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি একে একে। পিঠাগুলো উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু এই পিঠাটা খুবই আস্তে জালে ভাজতে হবে, কারণ না হলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরটা আর কি কাঁচা থেকে যাবে। যার কারণে এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে। এটা খুব ব্রাউন কালার করে ভাজতে হবে পিঠাটা, হালকা কালার রাখলে হবে না। দেখুন কালারটা কেমন হয়েছে। এরপর আমি তেল থেকে তুলে নিচ্ছি। নিয়ে আমি বাকি পিঠাগুলো এই একইভাবে ভেজে নেব তেলের মধ্যে। সমস্ত পিঠাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি এখানে একটা হাঁড়িতে প্রায় ৪ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি আর তার ভিতরে প্রায় ২ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এখানে ৩টা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। এখন এটাকে ঘন একটা শিরা বানিয়ে নিতে হবে। বেশি ঘন হওয়ারও দরকার নেই, ১ তার ২ তার এরকমের দরকার নেই, জাস্ট একটু ঘন হলেই হবে। এখন আমি এখানে ২ টুকরা লেবুর স্লাইস দিয়ে দিলাম যেন শিরাটা জমে না যায় আর কি, চিনি চিনি ভাব হয়ে না যায়। দেখুন শিরাটা ঠিক কেমন হবে। আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা অফ করে দিয়ে এই পর্যায়ে সমস্ত পিঠাগুলোকে দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে
প্রায় 1 মিনিটের মতন এটাকে নেড়ে চেড়ে তারপরে শিরা থেকে তুলে নিচ্ছি। এটা শিরায় রেখে দিতে হবে না, জাস্ট 1 মিনিটের মতো রাখলেই হবে। এটা গরম থাকা অবস্থাতেই করতে হবে, তাহলে শিরাটা ভালো মতো স্যুপ হবে পিঠার মধ্যে। দেখুন আমি সমস্ত পিঠাগুলোকে তুলে নিয়েছি। পিঠাটা খেতে যেমন মজার, দেখতেও তেমন সুন্দর। আশা করি আপনারা বানিয়ে দেখবেন অবশ্যই। উপকরণও খুব কমই লাগে। দেখুন পিঠাটা কতটা সুন্দর হয়েছে দেখতে। আমি একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি। এটা সফট এবং জুসি জুসি হয় খেতে। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।